ইউক্রেনে রাশিয়ার এক মহাপ্রলয়ঙ্কারী হামলা। তাপমাত্রা যখন -10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই জ্বালানি গ্রিড গুঁড়িয়ে দিল পুতিন বাহিনী। রাজধানী কিয়েভ সহ 4টি অঞ্চলে 12 লক্ষ মানুষের ঘরে এখন নেই বিদ্যুৎ, নেই পানি, নেই ঘর গরম করার কোনো ব্যবস্থা। কেন আলোচনার মাঝপথেই এই ভয়াবহ হামলা শুরু করল মস্কো? হাড় কাঁপানো শীতে কিয়েভের বাসিন্দারা কিভাবে বেঁচে আছেন, বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতের আঁধারে রাশিয়া ইউক্রেনের ওপর তাদের এই শীতকালীন অভিযানের সবচেয়ে ভয়াবহ বোমা বর্ষণটি চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কো এক রাতেই 375টি ড্রোন এবং 21টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল রাশিয়ার অত্যাধুনিক এবং অত্যন্ত শক্তিশালী সিরকন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হামলার ফলে রাজধানী কিয়েভ সহ চেরনিহিভ এবং উত্তরের বিশাল অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। কিয়েভে 8 লক্ষ এবং চেরনিহিভে 4 লক্ষ সম্পত্তি এখন পুরোপুরি বিদ্যুৎবিহীন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, অনেক ভবনের তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাসিন্দারা হাড় কাঁপানো ঠান্ডায় অ্যাপার্টমেন্টের ভেতরেই কাঁপছেন। তাপমাত্রা -10 ডিগ্রিতে নেমে আসায় এটি এখন এক মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই হামলাটি ঠিক তখনই চালানো হলো যখন সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক চলছিল। কোনো সমঝোতা ছাড়াই আবুধাবির আলোচনা স্থগিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আকাশপথে এই তাণ্ডব শুরু করে মস্কো। বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার টেবিলে কিয়েভকে আরও চাপে ফেলতেই পুতিন এই জ্বালানি যুদ্ধ বেছে নিয়েছেন। কিয়েভের 3000 এর বেশি ভবনে তাপ সরবরাহ বন্ধ রয়েছে এবং খার্কিভে একটি প্রসূতি হাসপাতাল ও ছাত্রাবাসে ড্রোন আঘাত হানায় এক শিশুসহ 30 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ক্রোয়েশ চীনা এলাকা পরিদর্শন করেছেন, যেখানে 600টি ভবন পুরোপুরি পরিষেবা বিচ্ছিন্ন। রাশিয়া 2022 সালের নভেম্বর থেকেই ইউক্রেনের গ্রিডে হামলা করছে, কিন্তু এবারের শীতকালীন আক্রমণ আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং ধ্বংসাত্মক। পুতিন প্রশাসন কূটনৈতিক সমাধানের কথা বললেও যতক্ষণ আলোচনা তাদের শর্ত অনুযায়ী না হচ্ছে, ততক্ষণ তারা সামরিক উপায়ে কিয়েভকে কাবু করার নীতিতে অটল। হাড় কাঁপানো ঠান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুতিন কি পারবেন ইউক্রেনকে নতি স্বীকার করাতে? ট্রাম্পের মধ্যস্থতায় কি শেষ পর্যন্ত ব্যর্থ হতে চলেছে? আপনার কি মনে হয়, এই মানবিক বিপর্যয় কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।